বরিশালে রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। ১৯ নভেম্বর রাতে বরিশাল নগরীর রূপাতলী আবাসিক এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় আটকে রেখে ওই কিশোরীকে রাতভর ধর্ষণ করেন ২৫ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ইমরান আলী শোভন ও তার দলবল। এ বিষয়ে ভুক্তভোগী ওই কিশোরীর ভাইয়ের সাথে কথা বললে তিনি জানান, নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বরিশাল নগরীর রূপাতলী আবাসিক এলাকায় পৌঁছান তিনি ও তার ১৬ বছর বয়সী বোন। এ সময় রূপাতলী এলাকায় বসবাসরত এক বন্ধুর সাথে দেখা করতে বাড়ির দ্বিতীয় তলায় উঠলে বাড়ির মালিক যুবদল নেতা ইমরান আলী শোভন ও তার দলবল মিলে রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে একটি কক্ষে আটকে রেখে প্রথমে চাঁদা দাবি, পরে চাঁদা দিতে না পারায় শোভন ও তার অপর দুই সঙ্গী মিলে ওই কিশোরীকে রাতভর ধর্ষণ করে। এ সময়ে ভুক্তভোগী ওই কিশোরীর ভাইকেও একটি কক্ষে আটকে রেখে মারধর ও নগদ ৫০,০০০ টাকা চাঁদা দাবি করে শোভন ও তার সঙ্গীরা। ওই আমার সাথে ছিল আমার বোন। তোর ভাই ওর বাসা হচ্ছে ওইখান থেকে কালিজিরার ওইদিকে। তো বলছিল যে ওরে একটু বাসায় দিয়ে আসো, আমার বাসায় দিতে হবে। তো পরে আমার ফ্রেন্ডের বাসা রূপাতলিতে। তো আমি আবার ওই নিচ থেকে উপরে ওর বাসা, আমি গেছি উপরে। তারপরে ওই আমার যে বোন ও নিচে দাঁড়ানো ছিল। তো অনেক মানুষজন ওরা মানে অনেক দিন থেকেই মানে বাইকটা ফলো করতেছে। তো ওই বাইক যখন আমি উপরে উঠছি তখন ওরা মানে আস্তে আস্তে সামনের দিকে আসতেছিল। তো যখন আসতেছিল তখন আমার ওই ও ভয় পাইছে যে মানুষগুলো কারা এইভাবে আসতেছে। পরে ও যাইয়ে মানে সোজা উপরে উঠে গেছে, ও কোনো রুমে যায় নাই। তো ওরে ওইখান থেকে ধরে আনছে। পরে বলছে যে ছেলে তোমার কী হয়, ও বলছে আমার ভাই। তারপরে ওরা আমারে একটা রুমে নিছে, পরে ওরে আলাদা একটা রুমে নিছে। পরে আমার কাছে আমার বাইক আটকাইছে আর আমার ফোন নিয়ে গেছে। তাই সারা রাত আমাদেরকে মারছে, মারধর করছে আর বলছে টাকা দাও। ৫০,০০০ টাকা বলছে বাইকের জন্য। আমি বলছি ও আমার কোনো মানে গার্লফ্রেন্ড না কিছু না, আমার বোন। ওর ভাই ওর ফুল ফ্যামিলি আমার পরিচিত। ওর সাথে সাথে ওর ভাইরে আমি ফোন দিছি। তো মানে এই সময় তো ফোন করে নেই। পরে তারা সবাই গেছে, তাদের কাছ থেকে ফোন টোন যত কিছু ছিল ওইগুলোও নিয়ে গেছে। তারপরে তো আমাদের সকাল পর্যন্ত এইভাবে। তারপরে আমাদের ওই একটা লিখিত নিছে যে সকালের মধ্যে যদি ১১টার মধ্যে যদি ৫০,০০০ টাকা না দেই তাইলে আমার বাইক ওরে দিয়ে দিতে হবে। ওই লিখিতটা ওরা ভিডিও করে রাখছিল। আমাদেরকে আলাদা একটা মানে সাথে সাথে আমার বোনের আলাদা একটা রুমে নিয়ে গেছে। ওর সাথে মানে রুমে যখন আমাদেরকে ঢোকায় আমাদেরকে ওরে আলাদাভাবে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওর সাথে কি করে ওইখানে বসে তো আমার মার শুরু। আমি বলছি যে আমার বোন, আপনি দরকার হয় আমাদের ফ্যামিলি আছে, ফ্যামিলিতে ফোন দেন। তারপর ওরা কোনো ফ্যামিলিতে ফোন দেয় না, অনেক টাইম শুধু ওরে মানে আটকায় রাখে এই পাশের রুমটায়। তারপরে তো বাকিটা তো শুনছেন। ২০ তারিখ সকালে ধর্ষণের বিষয়টি কাউকে না জানানোর শর্তে একটি খালি স্ট্যাম্পে সই রেখে ভুক্তভোগী ওই কিশোরী ও তার ভাইকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা। এই ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগী ওই কিশোরী বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের দ্বারস্থ হলে বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিক রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণের সাথে সম্পৃক্ত প্রধান অপরাধী যুবদল নেতা ইমরান আলী শোভনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, আজকে রূপতলিতে একটা ঘটনা ঘটছে। ভিকটিম তার বন্ধু সাইদকে নিয়ে ঘুরতে গেছিল। তো যাওয়ার পথে ঘটনাস্থলে ভিকটিম তার বন্ধুকে নিয়ে দাঁড়ায়। তার বন্ধু একটা বিল্ডিংয়ের দোতলায় যায় তার আর অন্য বন্ধুদের সাথে দেখা করার জন্য। ইন দি মিন টাইম পিছন থেকে ৩-৪ জন বখাটে আসে ওই মেয়েটাকে ভিকটিমকে দোতলায় নিয়ে যায় এবং দোতলায় গিয়ে তার কাছে ব্ল্যাকমেইল করে। একটা পর্যায়ে তার কাছে চাঁদা দাবি করে ১.৫ লাখ টাকা দিবা, না হয় তোমাদের জায়গা থেকে ছাড়বো না। এবং তার একটা মোটরসাইকেল ছিল ভিকটিমের বন্ধুর মোটরসাইকেলটা আটকাই রাখে এবং পরবর্তীতে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পরে তারা ভিকটিমকে অন্য রুমে নিয়ে যায়। অন্য রুমে নিয়ে পালাক্রমে ৩ জনে ধর্ষণ করে এবং পরবর্তীতে আমরা ভিকটিম আমাদের থানায় এসে অভিযোগ দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল উদ্ধার করি এবং ২ জন আসামি গ্রেপ্তার করি। এই ঘটনায় অপর আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।